আফগানিস্তানের লড়াইয়ে নতুন মোড়, পাঞ্জেশিরকে ভারতের ভয়ঙ্কর সাপোর্ট। ভারতকে দেখে পাঞ্জেশিরের প্রতি একজোট হলো অনেক দেশ। আফগানিস্তানে তালেবান এবং পাঞ্জেশিরের যুদ্ধে নতুন মোড় আসছে। এতদিন যেখানে তালেবান পাকিস্তানের সঙ্গে মিলে একলা পড়ে যাওয়া পাঞ্জেশিরের ওপর হামলা করে বিশাল উড়ছিল, আর তালেবানের মতো মূর্খ চিন্তাভাবনা নিয়ে ধোঁকাবাজির সাথে হামলা করে নিজেদের বিশাল বড় এয়ার স্ট্রাইকার বলে মনে করছিল, এখন ভারত তাদের পুরো চমকে দিয়েছে। অনেক আগেই ভারত পাঞ্জেশিরকে সঙ্গ দেওয়ার জন্য একটা অনেক বড় পদক্ষেপ নিয়ে ফেলেছিল, যেটাকে এখনো পর্যন্ত কোনো দেশ বুঝে উঠতেই পারেনি। কিন্তু এখন ভারত খোলামেলা পাঞ্জেশিরকে সাপোর্ট করা শুরু করেছে। ওদিকে ভারত চীন এবং রাশিয়ার ওপর অটোমেটিক প্রেসার এনে কিভাবে তাদের নিজের পক্ষে করে নিয়েছে। এছাড়া এখন ভারতের দেখানো পথে ইরান কিভাবে চলছে সেটা আপনাদের জানাবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি আপনাদের বলছি কিভাবে ভারত পাঞ্জেশিরকে পূর্ণ সমর্থন করছে। কিন্তু এর আগে আপনাদের আরো একটা রোমাঞ্চকর খবর দেব। ভারত তালেবানি সরকারকে মান্যতা দিতে পুরোপুরি অস্বীকার করেছে। ভারতের এই পদক্ষেপের পর আরো অন্যান্য অনেক দেশ রয়েছে যারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখে, তারাও ভারতের পদক্ষেপকেই আরো এগিয়ে নিয়ে যাবে। তারা ভারতকেই ফলো করবে এবং তালেবানকে মান্যতা না দেওয়ার পক্ষে থাকবে। ফ্রান্স তো এখানে নেমেই পড়েছিল, কিন্তু এখন আরো একটা দেশ এগিয়ে এসছে, ইরান, যারা ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ইরান ওখানে তালেবানকে মান্যতা দিতে পুরোপুরি অস্বীকার করে দিয়েছে। এছাড়া আরো একটা অনেক বড় খবর বেরিয়েছে। এই সময়ে দুনিয়ার সবচেয়ে মজবুত এবং সবচেয়ে শক্তিশালী যদি কোনো সংগঠন থেকে থাকে তাহলে সেটা হলো কোয়াড গ্রুপ, যার মধ্যে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া পড়ে, যেটাকে চীনের ভয়কে মাথায় রেখেই ডিজাইন করা হয়েছিল। তো এই গ্রুপেরই একটা সম্মেলন হতে চলেছে আমেরিকাতে। আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন সেটা হোস্ট করবেন। আর এতে সবচেয়ে বড় ব্যাপার হলো ভারতের প্রধানমন্ত্রীও এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমেরিকা যাচ্ছে। সেক্ষেত্রে আমেরিকাতে একটা ভীষণই গুরুত্বপূর্ণ সম্মেলন হতে চলেছে। বন্ধুরা, এই সময় যেখানে গোটা দুনিয়াতে আফগানিস্তানের বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে, সেখানে এই সম্মেলন ভীষণই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই সময়ে কোয়াডে ভারত বিশেষ ভূমিকায় রয়েছে। এছাড়া ইউএনএসসিতে ভারত ভীষণ বড় সাফল্য অর্জন করেছে, কারণ আফগানিস্তানকে নিয়ে ওখানে একটা প্রস্তাব আনা হয়েছিল, যেটায় তালেবানকে অন্যান্য দেশের বিরুদ্ধে আতঙ্কবাদী ক্রিয়াকলাপ বন্ধ করার জন্য বলা হয়েছিল। সবার প্রথমে তো অনেক বেশি চান্স ছিল রাশিয়া এবং চীন সেই প্রস্তাবকে খারিজ করে দেবে নিজেদের ভেটো পাওয়ারের ইউজ করে, কিন্তু ভারত এখানে রাশিয়াকে কনভিন্স করতে সফল হয়েছে। আর এই কারণে চীনও এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। এটাকে ভারতের একটা অনেক বড় ডিপ্লোম্যাটিক জয় বলেই মনে করা হচ্ছে। আর ওদিকে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন যে ভারত তালেবানকে মান্যতা দেবে না। কিন্তু এরপর ওনার আরো একটা বয়ান সামনে এসছে, আর ওখানে ওনাকে স্পষ্ট পাঞ্জেশিরকে সমর্থন করতে দেখা যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, জয়শঙ্কর মহাশয় বলেছেন ভারত চিরকালই আফগানিস্তানের নাগরিকদের সঙ্গে ছিল, আর বর্তমান সময়েও আফগানিস্তানের নাগরিকদের সঙ্গে আছে, এবং ভবিষ্যতেও ভারত তাদের সঙ্গ দিতে থাকবে। এটাকে ভীষণই বড় বয়ান বলে মনে করা হচ্ছে, কারণ কোনো দেশই এখনো পর্যন্ত এই ধরনের বয়ান দিতে পারেনি, তাও আবার এরকম খোলামেলা ভাবে। কিন্তু ভারত তালেবানের প্রতি তাদের চিন্তাধারাকে একেবারে পরিষ্কার করে দিয়েছে। এখন ভারতের উচিত নর্দার্ন অ্যালায়েন্সকে খোলামেলা ভাবে একটার পর একটা মিলিটারি সাপোর্ট প্রোভাইড করা এবং যত তাড়াতাড়ি সম্ভব তালেবানকে উৎখাত করা। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।